তাহলে প্রবলেম সেট ছায়া প্রবলেম সেট 1 এর 10 এর অঙ্কটা কি কি দেয়া আছে দেখো। নিবৃত্তি বিভব বা স্টপিং পটেনশিয়াল, নিবৃত্তি বিভব সমান ভিএস সমান বলছে 3 ভোল্ট। আর কি বলেছে, স্ট্যাটিক মানে এটা হচ্ছে প্রারম্ভ কম্পাঙ্ক, প্রারম্ভ কম্পাঙ্ক এটা হচ্ছে নিউ জিরো, নিউ জিরো এটা হচ্ছে কত 6 × 10 টু দি পাওয়ার 14, 6 × 10 টু দি পাওয়ার 14 হার্জ। প্রশ্নটা হচ্ছে যে আলোর এই আলোর কম্পাঙ্ক, যে আলোটা পড়েছে তার কম্পাঙ্ক এবং ধাতু কার্য অপেক্ষক, কার্য অপেক্ষক মানে W0 W0 সমান কত আর আপতিত আলোর কম্পাঙ্ক কত। কম্পাঙ্ক এটা নিউ, নিউ সমান কত, এইটা হলো প্রশ্ন। তাহলে প্রথম প্রশ্ন উত্তর কার্য অপেক্ষক দিচ্ছি, কার্য অপেক্ষক। তাহলে আমরা জানি কার্য অপেক্ষক W0 হলো H নিউ 0, ঠিক আছে। তাহলে H এর মান তোমরা জানো, বলো 6 পয়েন্ট, বলো 6.5 into 10 to the power minus 34 into 6 into 10 to the power 14 হার্জ। বাকিটা বাড়িতে, ঠিক আছে, বাকিটা বাড়িতে। তাহলে এটা কত পাবে, মনে রাখবে যে এইটা যা পেয়েছো এটা তুমি কিসে পাবে, জুলে পাবে। এটা পাবে জুল, দেখো এইচ মানে জুল পার সেকেন্ড একটা পেয়েছো এখানে, ঠিক আছে, আর এখানে হার্জ, তো তোমরা এটা গুণ করে জুল পাবে, ঠিক আছে, জুল পাবে। না সরি জুল সেকেন্ড, এটা টোটাল গুণ করে পাবে জুল পাবে। এইবারে এটাকে যদি ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করো তাহলে কি পাবে জানো, ইলেকট্রন ভোল্ট পাবে। এর মান পেয়ে যাবে ইলেকট্রন ভোল্টে। দেখো এটা গুণ করে করেই দিচ্ছি একেবারে। তাহলে হচ্ছে 39.75 ইন্টু 10 টু দি পাওয়ার 34 থেকে 14 গেলে 20 হলো এত জুল। এইটাকে যদি ইলেকট্রন দিয়ে ভাগ করে দেওয়া হয়, মনে রাখবে এটাকে যদি ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করে দেয় 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 দিয়ে ভাগ করে দেয়, তাহলে জুল থাকবে না, এটা হয়ে যাবে ইলেকট্রন ভোল্ট। এটা হবে কত, ইলেকট্রন ভোল্ট। তাহলে কত হলো দেখা যাক, 3.39.75 ভাজিত 1.6 কত আসছে উত্তরটা, 2.48 না 24.84 ইনটু 10 টু দি মাইনাস 1। এটা পুরো ঘটনাটা কাজ করলে হবে, ঠিক বলেছো 2.48, ঠিক আছে। এটা এত ইলেকট্রন ভোল্ট আসলো উত্তরটা। এবারে দেখো যে ইলেকট্রনটা নিবৃত্তি বিভব এত, তার স্টপিং পটেনশিয়াল এত, তার গতিশক্তি কত, অতএব গতিশক্তি জানো কত হবে। আচ্ছা এখন কণাটির বা ওই ইলেকট্রনের গতিশক্তি, ইলেকট্রনের গতিশক্তি কত হবে জানো, হাফ m v স্কয়ার সমান e vs
সমান কত হবে জানো? এটাকে হবে ই, আর ওই যে 3 ভোল্ট আছে না, তাহলে 3 ইলেকট্রন ভোল্ট হবে। 3 ইলেকট্রন, এখানে দেখো ইলেকট্রন, একটা ইলেকট্রন দিয়ে গুণ করব, আর এটা 3 ইলেকট্রন ভোল্ট ইভি। মনে রাখবে, ইলেকট্রনের গতিশক্তি পেয়ে গেলাম। কার্য ইয়ে কি পেয়েছি, এটা কার্য অপেক্ষক পেয়েছি। স্যার দাঁড়াও, কাজটা করে নিতে দাও। তাহলে আপতিত আলোর কম্পাঙ্ক চেয়েছে, ঠিক আছে? তাহলে নিবৃত্তি ভব পেয়েছি, প্রারম্ভ কম্পাঙ্ক পেয়েছি, কার্য অপেক্ষক, প্রারম্ভ কম্পাঙ্ক জানি, কার্য অপেক্ষক জানি, আপতিত আলোর কম্পাঙ্ক, আর এইটুকু বাকি রইলো। তাহলে আমাদের হাতে আইনস্টাইনের সমীকরণ কি আছে? h nu সমান w0 প্লাস evs। এইটাকে যোগ করে দেখাও, কত হলো? w0 মানে আছে 2.48 প্লাস evs মানে আছে 3 ইলেকট্রন ভোল্ট। 2.48 ইলেকট্রন ভোল্ট প্লাস 3 ইলেকট্রন ভোল্ট, এই দুটো যোগ হলে কত হবে? 5.48 ইলেকট্রন ভোল্ট। এটাকে জুলে করতে পারো, জুলে, ঠিক আছে? এর কম্পাঙ্ক বার করতে হলে এটাকে জুলে করো। তাহলে এটাকে ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ করতে হবে। তাহলে নিউ ইজ ইকুয়াল টু 5.48, এটাকে ইলেকট্রন ভোল্টে জুল করছি, দেখে নাও। 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19। এটা উপরটা জুল হয়ে গেল, আর এইচ এর আধান দিয়ে এইচ এর মান দিয়ে ভাগ হবে নিচে, কত হবে? 6.625 ইনটু 10 টু দি পাওয়ার -34। ঠিক আছে? এর উত্তরটা বেরোবে, আমি বই দেখে লিখছি কারণ আমি জানি যে পুরোপুরি মিলে যাবে। তাহলে উত্তরটা হবে 13.2 ইনটু 10 টু দি পাওয়ার 14 হার্জ। 13.2 ইনটু 10 টু দি পাওয়ার 14 হার্জ। ঠিক আছে? এটাই হলো 10 নম্বরের উত্তর। 24 এর প্রশ্ন, ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য বলেছে ভরবেগ দ্বিগুণ হলে তরঙ্গদৈর্ঘ্য কত গুণ হবে, আর একবার বলেছে গতিশক্তি দ্বিগুণ হলে তরঙ্গদৈর্ঘ্য কত গুণ হবে। দুটো প্রশ্ন আছে। তো প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছি। আমরা জানি ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু h/p। তাহলে ল্যামডা আর p এর মধ্যে ব্যস্তানুপাত সম্পর্ক আছে। সম্পর্ক থাকায় একেবারে ডাইরেক্ট বলতে পারো, নালে এরকম করতে থাকায় ডাইরেক্ট বলতে পারো যে ভরবেগ দ্বিগুণ হলে ল্যামডা অর্ধেক হবে। নালে এরকম বলতে পারো ল্যামডা 2 বাই ল্যামডা 1 সমান p1 বাই p2। ক্লিয়ার? তরঙ্গদৈর্ঘ্য কত গুণ হবে? ল্যামডা 2 সমান হচ্ছে, এই ভরবেগ দ্বিগুণ হওয়া বলেছে, তাহলে কত? 1/2 হবে। এটা ভরবেগ দ্বিগুণ হওয়ার অর্থ কি? উপরটার তুলনায় নিচটা দ্বিগুণ, তাহলে হলো ল্যামডা বাই 2। অর্থাৎ ভরবেগ দ্বিগুণ হলে তরঙ্গদৈর্ঘ্য অর্ধেক হবে। অর্থাৎ ভরবেগ দ্বিগুণ হলে দৈর্ঘ্য অর্ধেক হবে। একটা অঙ্ক হলো। দ্বিতীয় বলেছে গতিশক্তি দ্বিগুণ হলে তরঙ্গদৈর্ঘ্য কত হবে। তাহলে গতিশক্তির সঙ্গে তরঙ্গদৈর্ঘ্যের সম্পর্কটা জানি আগে। এটা তো ডাইরেক্ট সূত্র ছিল, গতিশক্তির সঙ্গে তরঙ্গদৈর্ঘ্যের সম্পর্ক। তাহলে আবার জানি, আবার ল্যামডা ইজ ইকুয়াল টু h বাই, তোমাদের জানা আছে এটা, 2me, জানা আছে এটা। তাহলে দেখো এখানে ল্যামডার সঙ্গে ই এর সম্পর্ক আছে। এবারে বলছে গতিশক্তি যদি দ্বিগুণ হয়, গতিশক্তি যদি দ্বিগুণ হয় তা এটার সঙ্গে তাহলে তরঙ্গদৈর্ঘ্য কত গুণ হবে। তাহলে দেখো এবারও ল্যামডা 2 বাই ল্যামডা 1 সমান কত হবে? রুট ওভার e1 বাই e2। গতিশক্তি দ্বিগুণ হওয়ার অর্থ হলো e1 বাই e2 মানে 1/2, তাহলে রুট ওভার 1/2। তাহলে কত হবে? ল্যামডা 2 সমান হচ্ছে ল্যামডা 1 বাই √2। ঠিক আছে? তাহলে কত গুণ হবে? তাহলে
অর্থাৎ গতিশক্তি দ্বিগুণ হলে হলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে 1/√2 গুণ হবে। ঠিক আছে, তা এই সম্পর্কটি আমাদের এখানে প্রয়োজন, আর এই সম্পর্কটি আমাদের এখানে গুরুত্বপূর্ণ, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। প্রশ্ন দিয়েছে 30, কোশ্চেন নাম্বার 30, ছায়া প্রবলেম সেট 1 এর কোশ্চেন নাম্বার 30। বলেছে একটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য আর একটা গতিশীল ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য সমান। তাহলে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য ল্যাম্ডা ধরলাম, আর গতিশীল ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য h/p, আমরা জানি h/p। বলে আমাদের কি আরেকটা জিনিস জানা আছে, এই যে ল্যাম্ডা ইকুয়াল hp, এইটা এখনই বলে দিয়েছে, কোশ্চেনে বলে দিয়েছে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য আর গতিশীল ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য এই দুটো সমান হবে বলে দিয়েছে। তাহলে এটা 1 নম্বর সূত্র। আবার বলেছে যে ফোটনের শক্তি, এই যে ফোটনের শক্তি, আচ্ছা ফোটনের শক্তি কত, h নিউ। ফোটনের শক্তি তোমরা জানো তো, ফোটনের শক্তি E সমান h নিউ সমান hc বাই ল্যাম্ডা, এইটা সমান ইলেকট্রনের গতিশক্তি। আচ্ছা ইলেকট্রনটার ভরবেগ যদি p হয়, এই যে, তাহলে তার গতিশক্তি কত p²/2m, যেখানে তাহলে ইলেকট্রনের গতিশক্তি সমান হচ্ছে p²/2m। এটা m টা ইলেকট্রনের ভর, তাহলে এইটা আর এটা সমান বলেছে। আবার তাহলে প্রশ্নানুসারে hc বাই ল্যাম্ডা p²/2m। এখন বার করতে হবে, এটা 2 নম্বর ইকুয়েশন। অঙ্কের ভাষা থেকে আমরা জানতে পারলাম এই সূত্র একটা আর এই সূত্র একটা, এখান থেকে ল্যাম্ডা বার করতে বলেছে। আমার কি কি জানা আছে, h জানা আছে, c জানা আছে, m জানা আছে, কিন্তু p জানা নেই। ল্যাম্ডা বার করতে হবে, p জানা নেই, অর্থাৎ দুটি রাশি জানা নেই, ল্যাম্ডা আর p জানা নেই, আর ল্যাম্ডা আমাকে বার করতে হবে। তার মানে কি, কাকে ডিলিট করব, কাকে সরাবো এই দুটো সমীকরণ থেকে, p কে। গুড, তাহলে এখান থেকে p এর মান এখানে বসিয়ে দাও, p সমান h বাই ল্যাম্ডা, তাহলে hc বাই ল্যাম্ডা, আর p সমান h বাই ল্যাম্ডা 1/2m রাখলাম, p সমান h বাই ল্যাম্ডা বসালে h² বাই ল্যাম্ডা স্কয়ার হলো। তাই h কেটে যাবে, একটা ল্যাম্ডা কেটে যাবে, তাহলে ল্যাম্ডা সমান কত বের হলো, ল্যাম্ডাটা এদিকে আসবে, সমান বের হবে h/2mc। ঠিক আছে, তো h এর মান, m এর মান আর c এর মান বসিয়ে দাও। বাড়িতে করবে এটা 6.625 ইনটু 10⁻⁻34, আর এটা কত হবে, ইলেকট্রনের ভর কত 9.1 ইনটু 10⁻⁻31। c এর মান, এটা কেজি, c এর মান কত 3 ইনটু 10⁸ মিটার। এটা বাড়িতে করবে, দেখবে তোমাদের উত্তর আছে কত 0.012 অ্যাংস্ট্রম বেরিয়ে যাবে, 0.012 অ্যাংস্ট্রম বেরাবে। এটা অ্যাকচুয়ালি এখানে মিটারে বেরোবে, কত মিটার বেরোবে আমি বলে দিচ্ছি, দেখো 12 ইনটু 10⁻7 মিটার বেরোবে। তারপরে এটাকে লিখতে হবে 10⁻⁻10 দিয়ে, এটাকে কি করতে হবে, সরি -7 মিটার বেরোবে। এরপরে তোমরা এটাকে কি করবে, অ্যাংস্ট্রম করবে, তাহলে 10⁻10, আমার ভুল হচ্ছে কিছু একটা, -13 বেরোবে, হ্যাঁ -13 মিটার বেরোবে। এরপরে তোমরা এটাকে যখন 10⁻10 দিয়ে গুণ করবে অ্যাংস্ট্রম করার জন্য, তখন 0.012 অ্যাংস্ট্রম বেরোবে। ঠিক আছে।